বলছি আমরা গ্রামের ইতিহাস একটা সংগ্রহ করছি। হ্যাঁ, আচ্ছা। তার মধ্যে প্রবীণ যারা আছে তাদের থেকে একটা ভিডিও করছি, তার পুরোনো কাগজ, পুরনো বাড়ির ইট এইসব করে, ওই জন্য আপনার কাছে এসেছি। তা গ্রামের ইতিহাস মানে গ্রাম কত দিনের প্রাচীন মোটামুটি শুনেছেন? শোনা কথা হ্যাঁ। ওই রকমই হবে, প্রায় 2000-এর কাছাকাছি। বছর। হ্যাঁ, মানে শোনা ওটা। হ্যাঁ। আমরা যদি এই যা বয়স হয়েছে, বা আমরা বাবা ঠাকুরদাদাকে যা দেখেছি, ঠাকুরদাদার সঙ্গে দেখা হয়নি, ঠাকুমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তখন তো জ্ঞান হয়নি ছোটোবেলায়। তবে ওই স্বাধীনতা দিবস ভালো মনে আছে, আচ্ছা। স্বাধীনতাগুলো মনে আছে, বা ব্রিটিশ আমলে যুদ্ধ টুদ্ধ বোম টম পড়ছে, সেগুলো দু একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় মনে আছে? বিশ্বযুদ্ধ মনে আছে একটু আধটু। কারণ কালীঘাটে গিয়েছিলাম, মামার বাড়ি, মায়ের মামার বাড়ি, ওখানে গিয়ে বোম পড়তে দেখেছিলাম, তখন বাচ্চা। তাই নাকি? হ্যাঁ। জাপানরা যখন বোম ফেলেছিল হ্যাঁ 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 ওটা দেখেছেন? ওখানে ছিলেন? হ্যাঁ, কালীঘাটে ওই কাওয়াতলা সদন ঘাটের কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মায়ের মামার বাড়ি। ও, এটা আমাদের ভাগ্যের যে ওটা জাপানে, ওটা দেখেছি, আমরা বোম পড়তে দেখেছি। জাপানে বোমা ফেলছে জাপানিরা, আপনি সেটা দেখেছেন বা শুনেছেন ওই শব্দ? না না, মাটি একবার বোম যে বাস্ট করলো, হ্যাঁ। বাড়ির ভেতরেই ছিলাম তাই আমরা, নাকি? তখন কালীঘাটে? ওখানে কালীঘাটে ছিলাম। বাহ, এটা দারুণ। সে একটা আবঝা আবঝা মনে আছে, তো এটা সত্যি ঘটনা যে হ্যাঁ বোমটা পড়েছিল। অসাধারণ ঘটনা, স্মৃতি আর কি। হ্যাঁ। যুদ্ধ কখনো অসাধারণ হয় না। কি বোম, দুঃখের হয়। যুদ্ধ বোম না এমনি বোম সেটা বলতে পারো না, তো বোম পড়েছিল আর ওই কালীঘাটের কেওড়াতলার যেখানে আমাদের মায়ের মামার বাড়ি, ওইখানটা, ওইখানেই পড়েছিল। আর বলছি আদি বাসিন্দা বা আদি পরিবার দু চারটে যদি মনে থাকে। যা মনে আছে। পরিবার যা শোনা আর কি, হ্যাঁ হ্যাঁ, শোনা একদম। সরকার বাবু, আচ্ছা। তারপরে বিমল সরকার। হ্যাঁ, বিমল সরকার, এরা হচ্ছে আমাদের এখানকার জমিদার, মহানাদের জমিদাররা। মহানাদের জমিদারের সঙ্গে ওতপ্রোতই জড়িত একরকম, দেখা হয়েছে, কিন্তু তাদের লাস্ট জেনারেশন। আসল জমিদারের দু একজনের সঙ্গে দেখা হয়েছে, নামগুলো তো আর মনে নেই। আচ্ছা, বসুরা কি আমাদের গ্রাম প্রতিষ্ঠা করেছে? তা বলতে পারবো না। আচ্ছা। এটা সম্বন্ধে ওরাও পুরনো জানা বাসিন্দা নেই। তো? ওরাও পুরনো, হ্যাঁ। বসেরা বসেরা জমিদার, আচ্ছা। মানবলাল বোস, লালবিহারী বোস। লালবিহারী বোস, এরা, কমল বসু। ওর বাবা কমল বসু, বাবা, দাদা, ভাই, এরা কিন্তু জমিদার, আর ওখানে ছোটোখাটো জমিদার। আর ভদ্রকালীর বিশ্বাস ঘোষ। সরকারবাবুরাও সরকারবাবুরা নয়, মহানাদের এরা জমিদার। মহানাদের অষ্টম বিশ্বাস, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। ফ্যামিলি। মহানাদের বিশ্বাস ফ্যামিলি আমাদের এখানকার ছোটোখাটো জমিদার আর কি। মানে বাড়ি অন্নপূর্ণা ঘরদরও ছিল। বিশ্বাস আর ভদ্রকালীর বিশ্বাস, দুটো বিশ্বাসে আমার দেখেন। হ্যাঁ, ওদের বাড়িঘরদেরও ছিল। ইদানিং বাড়িঘরদের সব নষ্ট হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, সেসব আর নেই, বাড়িঘরদের ছিল। আচ্ছা, আমাদের দিকে অষ্টম প্রাচীন বিশ্বাসে। বংশ, হ্যাঁ, আমাদের দিকে প্রাচীন পরিবার, আমাদের গ্রামের প্রাচীন পরিবার। না, বলছি আমাদের দিকে, এই দিকটা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের দিকটা, আমাদের পাড়াটা। প্রাচীন বলতে বাণিজ্যরা, ওদিককার বাণিজ্যরা, কানাইলাল বাণিজ্যে, ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায় বাবার নাম হচ্ছে কি বললুম, হ্যাঁ, হরিদাস, হরিডাক্তার। ডক্টর হরিদাক্তার আমাদের বাড়িটা। বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, অনুকূলচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা। আর কামাটা? ওরা কামাররাও পুরনো, কামাররাও পুরনো। আমাদের যা শোনা বা দেখা, পুরনো বলতে হ্যাঁ, আমরা সোনাগণি এবার কে কোত্থেকে আসছে, কোথায় ছিল বলতে পারবো না। যেমন দে এক ঘর গয়লা, সেও ছিল। ওদের ছানা যেত আগে, এবং গৌর ঘোষ মহাশয়ের বড়বাজারের ছানার পট্টিতে নিজস্ব দোকান ছিল। বাহ। আমাদের গ্রামে গৌর মোহন ঘোষ, ওনার নিজস্ব খটি ছিল। তাই না? হ্যাঁ, ওনার পুত্র দুলালচন্দ্র ঘোষ খুঁটি চালাতেন, আর ব্যবসা করতেন। অন্নপূর্ণা বিশ্বাসদেরও তো ওখানে দোকান আছে। বিশ্বাসদের দোকান হচ্ছে ডালহৌসিতে। ডালহৌসি। ডালহৌসিতে ইস্টে, ডালহৌসি ইস্টে
ওদের ইঞ্জিনিয়ারিং, রোড বা কিসের বলবো পার্টস, এগুলো রাস্তাঘাট, মাইক্রোস্কোপ, এইসব জিনিস, বা ওই জিওলজি সার্ভে অফ ইন্ডিয়া, এদের সমস্ত যন্ত্র সাপ্লাই দিচ্ছে। বাহ, বড় বিজনেস। এরা বাগনান গ্রামের একটা বিরাট বড়, আগেকার দিনে ব্রিটিশ আমলের বিজনেসম্যান। আপনার দাদু অন্নদাপ্রসাদ মুখোপাধ্যায় উনিও তো ব্যবসাতে ছিলেন বিশাল। না না তাহলে জমিদার না, উনি কলিহারিতে কাজ করতেন। এখানে কিছু সম্পত্তি, ভালোই সম্পত্তি করেছিলেন, জমিদারের কাছ থেকে নিয়েছিলেন। আর উনি চাষবাস খুব ভালো করতেন, বাগান টাগান খুব পছন্দ করতেন, গাছপালা তৈরি করতেন। ওনারও খুব ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি করে যখন উনি আসতেন, ঘোড়ার গাড়ি করে বাগানে যেতেন। নীলকুঠির বাগান বলে একটা বাগান ছিল, সেই বাগানে গিয়ে উনি বিশ্রাম দেখাশোনা করতেন, বা লেবার দিয়ে। অনেক আমাদের প্রজা ছিল, আমাদের প্রায় 7-8 ঘর প্রজা ছিল ওই বাগানেতে তখনকার দিনে। ওরা জমি জায়গা দেখাশোনা করতো, বাগান টাগান করতো, গাছপালা লাগাতো। সেই সব গাছপালার আমরা ফলভোগও করেছি। আমার ঠাকুর দাদার সঙ্গে দেখা নেই, বাবা তো ছিলেন। আমাদের এখন ওই বাগানে প্রায় 300 বছরেরও হবে একটা শিমুল গাছ আছে। একটা শিমুল গাছ আছে প্রায় 300 বছর বয়স, এখনো আছে গাছটা। আমি ওকে নিয়ে একটা করেছি, শিমুলকে নিয়ে। আচ্ছা বলছি, ওখানে একটা আপনাদের মনসা মা আছে, আদি দেবী, ওরা বিছা, আমাদের যে কেকড়া বিছা মনসা। হ্যাঁ, কেন বলা হয়? আমাদের যারা ওখানে লেবার বসবাস করতো, ওরা বনদেবীর পূজা করতো। আচ্ছা, বনদেবীর পূজা, ওই মনসা পুজো শেষ পর্যন্ত ওই বনদেবীর পূজা হিসেবেই চললো। কোনো মূর্তি নেই, কোনো কিছু নেই। একটা মনসা গাছকে এই করে, আগের দিনে একটা ছোট্ট পোড়ামাটির মূর্তি ছিল, সেটা আমিও দেখেছি, গাছের গোড়ায় থাকতো। কিন্তু সেই রকম কোনো কভারওয়ালা মন্দির টন্দির কিছু না, যার জন্যে সেই মূর্তিটাকে বেশি দিন রাখা গেল না, নষ্ট হয়ে গেল। গাছ ছিল, গাছটা উড়ে গেল ঝড়ে, বড় গাছ ছিল, বিরাট গাছ ছিল। ওই গাছটা উড়ে যাওয়ার সময় ভেঙে যায়। আপনাদের পূজারাই পুজোটা চালু করে? হ্যাঁ, ওদের টাইম থেকেই ওইটা। ওটা বনবিবির পুজো, ওটা নীলকুঠি বলা হতো। নীলকুঠি। আরে কোথা থেকে নিয়েছিলেন ওটা? কিনেছিলেন কোথেকে আপনার দাদু? ওটা দাদু জমিদারের কাছ থেকে নিয়েছে। তখন জমিদার নীলকুঠি যখন হয়ে গেল, পরাধীন রাজত্বে যখন জমিদারদের তত্ত্বাবধানী ছিল, জমিদারের কাছ থেকেই নেওয়া। উত্তরপাড়া জমিদার? আমাদের উত্তরপাড়া জমিদার মুখুজ্জি, মুখার্জি, উত্তরপাড়া মুখার্জিরা আমাদের জমিদার। রঘুনাথ মুখার্জি। আচ্ছা, রঘুনাথ মুখার্জি, আর একটা কি নাম আছে। আমি একটা দুটো কাগজ দেখেছি, বিশ্বনাথ মুখোপাধ্যায়, কাশীনাথ মুখোপাধ্যায়। ওই উত্তরপাড়া তো ওনাদেরই সব দান। হ্যাঁ, যা হয়েছে এখন। আরে এবার আমাদের গ্রামে আর একবার আসি। আচ্ছা, রেডিও, মানে আধুনিক বাগনানে আসছি। রেডিও মোটামুটি কাদের বাড়ি প্রথম এসছে বলে আপনার জানা? আমার জানা শিবনারায়ণ চট্টোপাধ্যায়, মানে আমাদের সদরে। ওটা কত সাল হবে? হরিদাক্তারের সদর, অর্থাৎ আমরা শিবু কাকা বলতাম, শিবু কাকাই বলতাম আমি। শিবু কাকার সদরে রেডিও এসেছে প্রথম। ওটা কি স্বাধীনতার আগে না পরে? স্বাধীনতার পর। পরে না? স্বাধীনতার পর। মহালয়া ফাহালয়া সব মহালয়া এসে প্রথম স্বাধীনতার পর। ওখানে গিয়ে মহালয়া শুনেছেন? শুনেছি, ওখানে গিয়ে মহালয়া শুনেছি, বা এইসব খেলাধুলো যেটা হতো তাও গিয়ে শুনেছি। তারপরে ওই রেডিও আমাদের বাড়ি এলো। আমাদের বাড়ি এলো, এবং আমাদের বাড়ি আসা, টিভি প্রথম আমাদের বাড়ি আসে। এবং আমাদের বাড়ি টিভি তখনকার দিনে আশপাশ গ্রামেতে বিখ্যাতই ছিল, যে আসতো সবাই শুনতো ওই খেলাধুলো দেখার জন্যে। 86 বিশ্বকাপ তো আমরা দেখুন একবার একটা বিশ্বকাপ দেখার গোটা গাঁও জিয়াটার লাগানো হয়েছে। হ্যাঁ, বিশ্বকাপের ওইটাই আমাদের 83 ক্রিকেট বিশ্বকাপ আমাদের বাড়িতে, ওইটাই বিখ্যাত। জিয়াটার লাগানো হয়েছে, জেনারেটর লাগিয়ে একদম
এক বস্তা পেঁয়াজ শেষ হয়ে গেল হ্যাঁ। খেয়ে মুড়ি দিয়ে। হ্যাঁ হ্যাঁ আর গণেশ বাণিজ্যও কিন্তু প্রথম দিকে টিভিটা এনেছিল। হ্যাঁ হ্যাঁ টিভি এনেছিল। আর এবার পোস্ট অফিসের গল্প বলুন, মানে পোস্ট অফিস প্রথম কোথায়? আমাদের গ্রামে পোস্ট অফিস ছিল না। আচ্ছা। পোস্ট অফিস হচ্ছে বেলমুড়ি, আমাদের বেলমুড়ি এখন পঞ্চায়েত বা ইউনিয়ন, হুম। তখন ইউনিয়ন বোর্ডে পঞ্চায়েত বেলমুড়ি গ্রামের নামে আমাদের বেলমুড়ি কী বলে বেলমুড়ি ইউনিয়ন বোর্ড। ইউনিয়ন বোর্ড, হুম। হ্যাঁ ওদের আন্ডারে আমাদের গ্রামে পোস্ট অফিসে বক্স, ওটাকে বক্স বলে না, কি বলতো ওটা ঝুলিয়ে, লেটার বক্স, ইয়াস লেটার বক্স, তিনখানা লেটার বক্স ঝুলতো। একটা হচ্ছে আমাদের স্কুলে, আচ্ছা। ভদ্রকালী স্কুলে বাগনান। হ্যাঁ বাগনান ভদ্রকালী বিদ্যালয়। আর একটা হচ্ছে হিমুদার লাইব্রেরি, হিমুদার বাড়ি লাইব্রেরি, এখন হিমুদা হয়েছে, তখন হিমুদা নয়, তখন ছিল কি বলে লাইব্রেরিটার নাম, না আমাদের বাগনানের লাইব্রেরির নাম হচ্ছে বাগনান তরুণ বিন্দুবাসিনী, বিন্দুবাসিনী। বিন্দুবাসিনী নামে লাইব্রেরি ছিল। আচ্ছা, বারোয়ারিতে বিন্দুবাসিনী পাঠশালাও ছিল। পাঠশালাও ছিল, এটা ওইখানে হতো আর কি। বিন্দুবাসিনী বিন্দুবাসিনী এখন দুর্গা ঠাকুর পুজো হচ্ছে, ওইখানেই সব কিছু হয়েছে। তখনকার তো দু চারটে, তখন সেরকম ডেলি ছেলেও ছিল না, কিছুই ছিল না। আমরা পাঠশালায় ওই তালপাতাতেও লিখেছি, তারপদাতে তালপাতাতেও আমরা লিখেছি। কে তখন পড়াতেন পণ্ডিত? আমার জ্ঞানেতে যেটা পেয়েছি সেটা হচ্ছে তালবোনা থেকে আসতেন মৃগেন চট্টোপাধ্যায়, হ্যাঁ, মৃগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মহাদেব বিশ্বাস, আচ্ছা, গমের স্যারের দাদা। হ্যাঁ গোপেশ্বর ঘোষের দাদা, ওনার বাবার নাম হচ্ছে গঙ্গাধর ঘোষ। গঙ্গাধর ঘোষ। ওনার কাছে আমরা পড়েছি এবং তালপাতায় লেখা। তাই নাকি? হ্যাঁ, কঞ্চি দিয়ে? হ্যাঁ কঞ্চি দিয়ে তালপাতায় লেখা, কালি কি কি লিখতেন? বর্ণ পরিচয় অ না ওই সব সংস্কৃত? ক ক ইত্যাদি যা লেখা দিত। বাংলায় না সংস্কৃত? বাংলায়, বাংলা, সব বাংলা। আর সব ওই বাংলা। সেই বলছিল কি মুখোপাধ্যায় পুজোতে আসতো গুরুদাস মুখুজ্জের মামার বাড়ির দিক থেকে, কাল বলছিল কি মুখোপাধ্যায় প্রথম দিকে পুজো করেছিল বারোয়ারি দুর্গা। বারোয়ারির দুর্গা পুজো করেছেন না, গুরুদাস মুখুজ্জে না, না না, কোনো মামার বাড়ি কেউ? না না না, তাহলে প্রথম বারোয়ারির দুর্গা পুজো করেছেন বেলমুড়ির প্রফুল্লচন্দ্র হ্যাঁ, চট্টোপাধ্যায়, বললেই আমার। প্রফুল্লচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। এবং ওনার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বোধ হয় উমাপদকা কিংবা খুদিরাম ভট্টাচার্য করেনি, উমাপদকাই করেছে, উমাপদকা অ্যাসিস্ট্যান্টের কাজ করেছে। গুরুদাস বেলমুড়ির প্রফুল্লচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বহুদিন পুজো করেছে, বহুদিন মানে 5-6 বছর, 10 প্রথম বছর। দিকে, প্রথম দিকে। হ্যাঁ প্রথম থেকে ও উদ্বোধন ওনার হাতে, পুজোর উদ্বোধন ওনার হাতে। এবং উনি 4 দিন বাগনানে থাকতেন। তাই নাকি? হ্যাঁ, কোথায় থাকতেন? তিলকড়ি মুখার্জির বাড়িতে, ও মানে আমাদের বাড়িতে হ্যাঁ, হ্যাঁ, উনি হ্যাঁ। থাকতেন, নিরামিষ খাওয়া দাওয়া করতেন। ওনার ওই আমাদের যে সদর ঘর, হ্যাঁ, হ্যাঁ। সদর ঘরে ওনার থাকার ব্যবস্থা হতো। নিজে রেঁধে খেতেন না না না, ওনাকে এনে দেওয়ার ব্যবস্থা হতো, নিরামিষ একদম হুম। এভাবে। উনি নবমীর দিন আমিষ খেতেন, আচ্ছা। চতুর্থী অষ্টমী একদম নিরামিষ, আর চণ্ডীপাঠ কে এবং করতেন? আগের দিন চলে আসতেন। চণ্ডীপাঠ কে করতেন? চণ্ডীপাঠ উনিই করতেন। আরও আর তখনকার অত মনে থাকছে না, আমার বয়স তখন হবে আনুমানিক 6-7, ও 7.5 এরকম। কারণ আমার 41 সালের জানুয়ারিতেই জন্ম, এবং জানুয়ারি মাসের 8 জানুয়ারি বলে আমি গোটা মাসটাই পেয়েছি, অত গোটা বছরটাই পেয়েছি, 10-12 মাসই পেয়েছি। ওর থেকে কোনো মাইনাস হয়নি, ওই 8 দিন মাইনাস হয়েছে। ও যার জন্যে আমার 41 সাল থেকেই আমাকে কাউন্ট করলে আমার দেখা যাচ্ছে যে চাকরিতে। হ্যাঁ চাকরি বা ইত্যাদি ইত্যাদি সবে এইভাবেই হয়েছে। আচ্ছা, বলছি 7 বছর হবে তখন আমার, 47-এ আমাদের দুর্গাপুজো প্রথম হয়। আমরা বারোয়ারি দুর্গার থেকে আমার বয়স 7 বছরের বড়।
75 আমি চলছে। 7 বছরের বড়। আচ্ছা বলি পোস্ট অফিসের গল্পটা শেষ হয়নি, মানে ওটা তো প্রথম আপনাদের বাড়ি হয়? পোস্ট অফিসটা তখন বেলমুড়ির থেকে, হ্যাঁ। বেলমুড়ি পোস্ট অফিসের আন্ডারে। তখন আপনার বাবা কি বেলমুড়ি পোস্টমাস্টার মশাই? পোস্ট অফিসের আন্ডারে বাবা তখন হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ, বোর্ড প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট। আগে ছিলেন প্রেসিডেন্ট আমাদের বেলমুড়ি অঞ্চলের প্রফুল্লচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ। ওনার পরে ওনার ছাত্র হিসেবে মদন সিংহ রায় হ্যাঁ, মদন সিং এবং বাবা, এই দুজনই যা। মদন সিংহ রায় যেহেতু প্রফেসর সবসময় থাকতেন না। কোন কলেজে? উনি কলকাতা আচ্ছা। শ্যামবাজার, শ্যামবাজারের কলেজটার নাম ভুলে যাচ্ছি। সায়েন্স কলেজের, হয় সায়েন্স কলেজ না আর একটু ওখানে একটা কলেজ আছে, কী নামটা ভুলে যাচ্ছি। প্রেসিডেন্সি কলেজ না? হ্যাঁ, না না না, প্রেসিডেন্সি কলেজ না, শ্যামবাজারে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন ও না থাকলে গেল, হুম। উনি থাকতেন না বলে বিহার তিনকড়ি মুখার্জি ও। প্রেসিডেন্টের কাজটা করতেন। আচ্ছা আচ্ছা। তারপরে বাবাই প্রেসিডেন্ট হলেন, যে আমি এইভাবে পাচ্ছি না, তুমি প্রেসিডেন্ট হও, বা ভোট করে যেটা হলো সেটা তিনকড়ি মুখার্জি দাঁড়ালেন প্রেসিডেন্ট করে। এবার পোস্ট অফিসের কথা হচ্ছে, হ্যাঁ। যখন প্রফুল্লবাবু তখন ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান, ও। পোস্ট অফিসের একটা লোডশেডিং হয়ে গেল বোধ হয়। দেখো। না না, ও ফোনটা গরম হয়ে গেছে। আচ্ছা 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 আমাকে বলেছে আগে, জানিয়েছে আমাকে আগে। আচ্ছা আপনি বলুন। আচ্ছা। তারপরে পোস্ট অফিসের জন্যে কিছু সিকিউরিটি ব্যবস্থা থাকে গভর্নমেন্টের। হুম। সেই সিকিউরিটি মানি টানি ইত্যাদি তখনকার দিনে আমাদের গ্রামের অবস্থা তখন খুবই খারাপ। মানে 4 আনা 2 আনা 1 আনা তার অনেক দাম। তা সেইটা দেওয়ার মতো যোগ্যতা ছিল না। যাদের যোগ্যতা ছিল তারা দিত না, তারা দেবার, তাদের কাছে কেউ যেতও না অবশ্য। আর সবাই খেতে পেত। হ্যাঁ, মোটামুটি ওইভাবেই চলতো। কিসের জন্মজুর খেটে খেত যারা খেত। তখন তো আমি 8 আনা পর্যন্ত দেখেছি। 8 আনা 5 পোচা, মানে 1 কেজি 250। এখন হয়েছে ওটা 1 কেজি 250, কিন্তু 5 পো মানে 1 কেজি 250, আর 8 আনা পয়সা। তাতেই লেবার খাটত। আচ্ছা, আপনাদের বাড়িতে পোস্ট অফিস তাহলে কখন এলো? আপনার আচ্ছা, বাবা পোস্ট পোস্টমাস্টার অফিস হলেন? এলো স্বাধীনতার পর। স্বাধীনতা হ্যাঁ। 47-এর পর। যাই হোক, প্রফুল্লবাবুর বাবা যখন ছিলেন প্রেসিডেন্ট, তখন পোস্ট অফিসের সিকিউরিটি মানি বাবা জমা দিলেন। আচ্ছা। পোস্টমাস্টার হলেন বাবা, আর পিওন হলেন শিবনারায়ণ চট্টোপাধ্যায়, কোথায় নাকি? অর্থাৎ শিবু কাকা। হ্যাঁ হ্যাঁ, দাদু। শিবু কাকা দাদুমণি। পিওন হলেন, হুম হুম। আর বাবা হলেন পোস্টমাস্টার। এবং আমাদের বাড়িতেই এখনও গভর্নমেন্টের ইন্ডিয়ান গভর্নমেন্টের এখনও যে পোস্ট বড় বড় যেগুলো, সেগুলো কিন্তু ওরা ঘর ভাড়া দিয়ে গভর্নমেন্ট করেছে। কিন্তু আমাদের এই বাগনালে যে ছোটো পোস্ট অফিস আছে, হুম। এর কিন্তু ঘর ভাড়া দেবে না। পোস্টমাস্টার মশাই যেখানে তার সুটেবল মনে করবেন সেখানেই তার অফিসকে রেখে কাজ চালাতে পারবেন। ও। এই নীতি এখনও চলছে যেখানে, যেমন কলিমাকাটা ভাড়া বাড়ি নয়, নিজের বাড়ি নয়। বাগনান ভাড়া বাড়ি নয়, নিজের বাড়ি নয়, ভাড়াদার না, গভর্নমেন্ট ভাড়া দেয় না। যেখানে পারবে কোথায়? যেখানে বড় পোস্ট অফিস, যেমন ভান্ডারটি বড় পোস্ট অফিস, সাব পোস্ট অফিস, ধনেখালি সাব পোস্ট অফিস, ওদের ভাড়া দেন এবং ওদের সব কিছু আলাদা। ওই জন্য System আপনাদের আলাদা। বাড়ি থেকে আমাদের বাড়ি চলে গেল। হ্যাঁ, এই কি জন্যে আমাদের বাড়ির যখন ওইখান থেকে চলতে চলতে তিনকড়ি মুখার্জি রিজাইন দিল, দিয়ে কালীপদ চট্টোপাধ্যায়কে অ্যাটেন্ড করালেন এবং শিবনারায়ণ চট্টোপাধ্যায় পোস্টমাস্টার হয়ে গেলেন, কালীপদ চট্টোপাধ্যায় পিওন হলেন। তখন পোস্ট অফিসটা চলে গেল শিবু কাকার বাড়িতে, শিবনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে। আরে আমাদের কালু। উনি ওনার বাড়িতে নিয়ে গেলেন। ওনার বাড়ি ছিল আমাদের পশ্চিম পাড়া, অর্থাৎ ভুঁয়ে পাড়ার হুম, হুম। ওইখানে, বোসপুকুরের পাড়ে। বোসপুকুরের পাড়ে। উনি থাকতেন কিন্তু সদরে, ষষ্ঠীচরণ বন্দ্যোপাধ্যায়ের সদরে, কিন্তু তখন ওই বাড়িতে চলে যান এবং ওই বাড়িতেই পোস্ট অফিস থাকে। তারপরে পোস্ট অফিসের আরও ঘটনা হচ্ছে, শিবনারায়ণ চট্টোপাধ্যায় যখন রিটায়ার হয়ে গেলেন, হুম হুম। তখন কালীপদ চট্টোপাধ্যায় মাস্টারমশাই হলেন। কালীপদ চট্টোপাধ্যায় কিছুদিন নিজের বাড়িতে নিয়ে এসে চালাচ্ছেন। তখন আমরা রক্ষাকালী মায়ের ওখানে দুর্গা মন্দির তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং দুর্গা মন্দিরের কাছেই হচ্ছে
একটু জায়গা পাওয়া গেল, যেটা গৌরমোহন চট্টোপাধ্যায় তিনকড়ি মুখার্জিকে উইল করে গেছিলেন যে পোস্ট অফিসের সম্বন্ধে, বা ওই জায়গাটা 1 শতক দিয়েছিলেন 2 ভাই। খুব পরে ওই জায়গাটা পাওয়া গেল, আর নিত্যানন্দ মুখার্জি দিগর বা গং, ওদের ফ্যামিলি, মুখার্জি ফ্যামিলি, ওই জায়গাটা আমরা ওদের কাছে চাইলাম যে মন্দির করব, দুর্গা মন্দির করবো, আমাদের ওটা দান করা হোক গ্রামবাসীকে। অনেক রকম করে রাজি করিয়ে আমরা লিখিত পরিত করে ওটা দান কলা করে নিয়ে আমরা যখন বিল্ডিং শুরু করলাম, তখন আমরা আমাদের কমিটির সঙ্গে আলোচনায় বসলাম এবং আলোচনা করে যে মন্দির প্লাস পোস্ট অফিস, যেহেতু পোস্ট অফিসের জায়গাটা নেওয়া হচ্ছে, পোস্ট অফিস এবং পোস্ট অফিসের সঙ্গে লাইব্রেরি, বাগনান তরুণ সংঘ ক্লাব নাকি ক্লাব তরুণ সংঘ, এই প্রোগ্রাম করে নিয়ে আমরা কালেকশন করে অনেক কষ্টে এটা আমরা তৈরি করলাম। সেখানে আমরা পোস্ট অফিসটা গভর্নমেন্টকে স্পেয়ার করে দিলাম, একখানা ঘর, এবং এখন সেখানেই আছে একখানা ঘর, বাংটাং করে ইলেকট্রিকের ব্যবস্থা করে সব কিছু করে করা হলো। আচ্ছা, চিন্তামণি মহারাজ উদ্বোধন করেছিলেন তো ভিত্তি ইট পুজোটা যেটাকে বলে। হ্যাঁ। আচ্ছা, আমরা আবার ইয়েতে যাচ্ছি। আরে খবরের কাগজ আমাদের গ্রামে যে খবরের কাগজ আসতো আমাদের বাড়ি, অর্থাৎ তিনকড়ি মুখার্জির বাড়িতে খবরের কাগজ আসতো, উদ্যোক্তা উনি ছিলেন আমি জানি। তখন নিশিকান্ত চট্টোপাধ্যায় এখানে আর থাকতেন না, চলে গিয়েছিলেন হুগলি। নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, শিবনারায়ণ চট্টোপাধ্যায়, এরকম বেশ কিছু আরও খবরের কাগজ তখন নিতেন। প্রথম ওই 1-2 কাগজই আসতো, আর সেই কাগজ পড়তে বা তার রিপোর্ট শুনতে আসতে সবাই, বহু লোক আসতো, খবরটা কি আছে, কি হলো, এইরকম আর কি। তারপরে কেউ 10 মিনিট, কেউ 5 মিনিট নিয়ে কাগজটা দেখাশোনা করতেন আমাদের বাড়িতে বা আমাদের রাস্তার বাইরের আমাদের রুয়াক আছে আগাগোড়ায়। আমি জ্ঞানত দেখি আমাদের বাড়ির দুপাশে দুটো বড় বড় রুয়াক, যেখানে বসে গল্প করা যায়, কাগজ টাগজ পড়া যায়, ইত্যাদি ইত্যাদি করতেন। তারপরে আস্তে আস্তে কাগজ বেড়ে গেল। আর 3জনই চাঁদা দিতেন, আপনার বাবা তিনকড়ি মুখোপাধ্যায়, চাটুর্যেরা, আর শিবরাম চট্টোপাধ্যায়। আর এবার বলি যে পোস্ট অফিস হলো আদি হলো, আমরা এবার ওই দুর্গাপুজোর ইতিহাসটা একটু বলুন। মানে বারোয়ারির এবারে তো 75 বছর, বারোয়ারির 75 বছর বলতে বারোয়ারি যেটা শুরু করা বারোয়ারি শিব মন্দির, বারোয়ারির তলা, কি আমরা বারোয়ারির তলাই বলি, ওটা গ্রামবাসী সকলের, কারুর কোনো পাড়ার নিজস্ব নয়, ওটা পুরো গ্রামের। আচ্ছা, পূর্ব থেকে পশ্চিম পাড়া পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত যা আছে ওটা সকলের বারোয়ারির তলা। আচ্ছা, অল অ্যান্ড ইচ, সবাই, এভরিবডি, প্রত্যেকের ওখানে অধিকার আছে। কিন্তু ইদানিংকালে, তখন ছিল ওইটাই বারোয়ারির তলাই ছিল। কারা শুরু করলেন? শুরু করেছিলেন তিনকড়ি মুখার্জি, ফটু কাকুর নাম হচ্ছে, ফটু কাকুর একটা ভালো নাম আছে, ফটু কাকু, প্রদ্যুৎ বসু না, ফটু কাকু বলতাম আমরা, ফটে বোস। তারপরে ভোলানাথ ঘোষ, আচ্ছা, তারপরে নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, ওই ফন্ডুমামার বাবা, হ্যাঁ বন্দ্যোপাধ্যায়, বাবা, হ্যাঁ। এরা মানে ছিলেন সবাই, গ্রামবাসী সকলেই মত আছে সবাই করা হবে, এনারা উদ্যোক্তা। নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, তারপরে বুলটুর বাবা শিবনারায়ণ চট্টোপাধ্যায়, তারপরে পূর্ণচন্দ্র বিশ্বাস সাহায্য করেছিলেন। সাহায্য করেছিলেন পূর্ণচন্দ্র বিশ্বাস, ওরা তো তখন প্রচুর সাহায্য করেছেন, এবং ওরা ছিলেন তখন এখানে যাতায়াত করতেন, মানে প্রধান উদ্যোগ। তারপরে ওরা বাড়ি কিনে বাগবাজার কলকাতায় চলে যান। ওরা কলকাতার আদিবাসী নয়, পরে যায় বাড়ি কিনে কলকাতায় হয়েছে। তাও প্রায় কত হবে, 57-58 সাল,
কি 56-55 সালে এরকম হবে। বলছি দিলমারা বাড়ি কারা থাকতেন এই পুজোয়? দিলে বোসের বাড়ি, কমল বসু কি দিলমামা? দিলে বসুরা উদ্যোক্তা ছিলেন, কিন্তু যোগাযোগের ব্যাপারে মাধব দত্ত, হ্যাঁ, মাধব দত্তর দাদা, বড় দাদা গঙ্গানারায়ণ দত্ত, এরা উদ্যোগী ছিলেন এবং মেয়েরাও ওখানকার। আচ্ছা, প্রথম দিকে কি মেয়েরা জোগাড় করতেন না শুধু ছেলেরা? ছেলেরাই বেশি। তখন একটু ওই ছিল আর কি, হ্যাঁ একটু গোড়ামো ছিল, যা অ্যালাউ করতে হলো তখনকার দিন, যখনকার কথা বলছি প্রথম হলো। কত সাল ওটা মোটামুটি? প্রায় আমার তো মনে হচ্ছে, আমি যা শুনেছিলাম 47, আমাদের স্বাধীনতা দিবসে যে বছর হয় সে বছরই ওটা হয়েছে। আচ্ছা, সে বছরই হয়েছে। আচ্ছা, ও বছর সেই নাকি সেই চাদর করে সবাই চাঁদা তুলেছিল গোটা গ্রামে, এরকম একটা শুনেছিল। সেটা তো ওই দেশ ভাগের পর যখন সব ওটাকে আসে নদীর থেকে উদ্বাস্তুরা আসে, উদ্বাস্তু যখন আসতে লাগলো, তাদের জন্যে পুরনো কাপড় জামা দান করুন, খাবার দাবার দান করুন, পয়সা কড়ি দান করুন, তাদের পাঠানো হবে গভর্নমেন্টের কাছে, তাই নাকি? এই আর কি, এইরকম আর কি। আর তখনই তো স্টেশনের কাছে বোধহয় ইয়েটা হলো, প্রথম উদ্বাস্তু কলোনি। ওটা তো অনেক পরে, তখন আমরা 56-57 সাল তখন, কি 54 সাল এরকম একটা হবে, আন্দাজ বলতে পারছি না। 7-8-এ পড়ি। আচ্ছা, 7-8-এ পড়ি। 58 সালে ফাইনাল দিয়েছি, তার মানে এবার 7-8 হয়ে গেলে 55-56 হবে। উদ্বাস্তু এলো, উদ্বাস্তু এখানে বসবাস করে, দুই রেলের স্টেশনের দুপাশে যে ইয়ার্ড রয়েছে, এখন আর ইয়ার্ড নেই, এখন সব কোয়ার্টার হয়ে ইত্যাদি হয়ে জাম হয়ে গেছে, ওইগুলোতে ছিল প্রায় 2000 ফ্যামিলি, আনুমানিক 2000 ফ্যামিলি। তারপরে ওরা ওখানে থাকতে পারলো না, হাটেতে একটা গণ্ডগোল সৃষ্টি করলো, তারপরে তখন ছিলেন প্রফুল্লচন্দ্র চট্টোপাধ্যায়, ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান, উনি আবার এদের ব্যবস্থা করে এখান থেকে রাতারাতি প্রফুল্লচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, মানে উদ্বাস্তু বলা যাবে না, নানা কারণে নিজের বাড়ি ছেড়ে আসা মানুষ। আচ্ছা, আমরা আমাদের দুর্গাপুজোয় ঢুকে যাই। হ্যাঁ, আর বলছি তখন হত্যাকর্তা ওরা হলেন, চাঁদা কিরকম ছিল? চাঁদা তখনকার তো খুবই, বলুন। 10 টাকা চাঁদা মানে বিরাট ব্যাপার। এখন যারা 2000 টাকা চাঁদা দিচ্ছে, তাদের 10 টাকা চাঁদা মানে এইরকম আর কি। আর সোনু মামা 8 আনা, 4 আনা, 2 টাকা। সনদ বসু বলুন, আপনার বাবা তিনকড়ি মুখোপাধ্যায় সবচেয়ে বেশি দিত 15 টাকা। বেশিরভাগই সব কাজে দিই, তিনকড়ি মুখার্জি, শিবনারায়ণ চট্টোপাধ্যায়, এরা ঝাঁপিয়ে পড়তেন ওখানে। সহযোগিতা ঝাঁপিয়ে পড়ার দিকে ভোলানাথ ঘোষ অ্যাক্টিভ, একদম ভোলানাথ ঘোষের নাম আমি সবার আগেই বলবো, এবং মহাদেব ঘোষ। রবি বিশ্বাস তাহলে পরে, মহাদেব অনেক পরে, উনিও সমাজসেবী। রবীন্দ্রনাথ বিশ্বাস অনেক পরে। ওর কথা একটু বলুন, মানে মানুষের কেমন সেবা করতেন? হ্যাঁ, ওই রকম মাস্টারমশাই ছিলেন, স্কুল মাস্টারি করতেন। আর এই পুজোটা যে যখন এরা রিটায়ার্ড হলো, ওরা এসে হাজির হলো, বড়োরা, যেমন আমাদের বয়সী যারা আমরা গেলাম, তখন আস্তে আস্তে বড়োরা চলে গেল। মানুষেরা পেতে থাকতেন, হ্যাঁ, দেখা করতেন। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, তখনকার পুরোহিত বললেন প্রফুল্ল চট্টোপাধ্যায়। আমার জানা আছে প্রফুল্ল চট্টোপাধ্যায় প্রায় 6-7 বছর করেছেন, তারপরে নিশ্চিত। আচ্ছা, তারপরে উমাপদকা। আর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় করেছে? ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বোধহয় করেননি, আমার যা মনে হয়, এটা আমি বলতে পারছি না। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একদমই করেননি মনে হচ্ছে। তারপরে উমাপদ চট্টোপাধ্যায়। আচ্ছা, বলি কে করতেন প্রথম দিকে? দুর্গার বলি কামাররা, আমাদের এখানে কামারেরাই ছিল বলিদান। নাম বলুন একটু। নিরাপদ কর্মকার, অতুল কর্মকার বাবা, নীলমাধব কর্মকার, ওরা বলি করতেন, এরাই বলি করতেন। তারপর ওদের ছেলেপুলেরা আস্তে আস্তে বড় হলো, ওরাই করতে লাগলো। আপনি আর বুড়ো মামা কবে? আমরা ওদের সঙ্গে এই বলিদান নিয়ে যখন কর্তারা সব আস্তে আস্তে, অতুল কর্মকার মারা গেলেন, এরা করতে লাগলো এদের সঙ্গে। ওই একটু এলো, তখন ওরা ছেড়ে দিল, তখন ওই আমাদের মধ্যে
জোগাড় করে বলিদান করা হতো। যেমন বলে ব্রাহ্মণ দিয়ে বলি করতে হ্যাঁ হবে। হ্যাঁ তখন ওই পুজো করতেন কৃষ্ণচন্দ্র চট্টোপাধ্যায়। ও তখন কৃষ্ণচন্দ্র চট্টোপাধ্যায় আসার পর ছোট ঢুকে গেছে তখন অজয় মুখার্জি আমি বলিদান করেছি। আমি সবাই কিছু- আপনার নামই বললেন, তার আর আগে বুড়ো মামা তখন হ্যাঁ বলছে। তপন মুখার্জিও বলিদান করেছে আগে, তারপরে আমি, তারপরে আমি বলিদান করার পর এখন করছে তোমার কি চট্টোপাধ্যায়, এই প্রভাত প্রভাত চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। প্রভাত চট্টোপাধ্যায়কে বড় আমি আমার বড় ছেলে। হ্যাঁ আমি আচ্ছা পাঁচু গোপাল চাটুর্য কি পুজোয় থাকতেন না? হ্যাঁ থাকতেন। পাঁচুগোপাল চ্যাটার্জি তো একটা দৃষ্টান্ত, তাই নাকি? হ্যাঁ দৃষ্টান্ত। তখনকার দিনে কিসের নাগাল খেটে জীবনযাপন, এইরকম তখনকার দিনে কিসের নাগাল খেটে জীবনযাপন করে। আচ্ছা ওনার যাত্রা দেখেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ কি মানে কোনো মনে নেই? অত মনে নেই, তবে যাত্রা দেখেছে? হ্যাঁ দেখেছি। যাত্রা দল এবং পরিশ্রমী লোক ছিল, কষ্টবাদী লোক ছিল। ও আর বলছি যে ইয়ে তোমার কুমারী কুমারী সেই সময়কার হ্যাঁ একজন? সেই সময়কার কুমারী যারা যারা, যেমন আমার বোনেরা, আমার বাণী বাণী মুখার্জি, মুখোপাধ্যায়, ওনার কথা হ্যাঁ, তো বলছি। তারপরে বন্দনা মুখার্জি, আচ্ছা আচ্ছা। মঞ্জু মুখার্জি, আর পরপর যেরকম যেরকম হয়েছে। আর আমাদের পাড়া থেকে হ্যাঁ। এই আমার মা বা পীযুষদার মা ওরা হয় না? ওরা তো পাড়ার মেয়ে। না না তখন ওরা ছোট। ছোট হলেও অত আর মনে নেই, তবে প্রতি বছরই তো লাগে, হয়েছে বাণিজ্য বাড়ি হয়েছে, বা অর্থাৎ শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মেয়েরাও হয়েছে, কেষ্টচন্দ্র চট্টোপাধ্যায়ের বোনেরাও হয়েছে। আরে বুলটুর বাবার মানে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের আগের যে দিদি ছিলেন ওরা নাকি দু একজন হয়েছে। আমাকে রঘুদার মা বলছে, হ্যাঁ নাম মনে নেই। পাঁচু বন্দ্যোপাধ্যায়, ও পাঁচুরানী ওই যে বন্দ্যোপাধ্যায়, পাঁচি পাঁচি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, ব্রাহ্মণের মেয়ে খুঁজেছে যখন, তখন হয়েছে পরপর, এইরকমভাবে হয়ে গেছে আর কি। আর বলছি পুজো নিয়ে সুখস্মৃতি একটা যদি বলেন, যে পুজো নিয়ে কোনো সুখস্মৃতি? শোক সুখ 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 খুব আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে, প্রথম থেকেই তো আনন্দ, কারণ আমাদের গ্রামে তো দুর্গাপুজো ছিল না, বাগনান গ্রামে কোনো দুর্গাপুজো ছিল না। বাগনান নট অনলি বাগনান, আচ্ছা এলাকায় ছিলাম। এই এলাকাতে, এই ধনেখালি এলাকার মধ্যে আমাদের করিমাকা গ্রাম, রামচন্দ্রপুর গ্রাম, গৌরীপুর এখানে কোথাও ছিল না। বাগনান, কোনো জায়গাতে দুর্গাপুজো ছিল না। বেলমুড়িতে ছিল, মাকালপুরে ছিল, তারপরে বাগনান। আর দুঃখের কিছু আছে নাকি? দুঃখের আছে যে এই বারোয়ারিতলা দুর্গা পুজোর প্রতিষ্ঠাতা হচ্ছে হ্যাঁ তিনকড়ি মুখার্জি, হুম। ভোলানাথ ঘোষ, হুম। শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, হুম। ফটু ফটু হ্যাঁ মদন মামার বাবা হ্যাঁ, ফটে বস। ফটে বোস। তারপরে আমাদের বইয়ে যা ছেলে, ওদের কথা ছাড়ো, আর ছিলই। এদিকে হচ্ছে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, হুম। নিত্যানন্দ মুখোপাধ্যায়, ভোলানাথ চট্টোপাধ্যায়। আর গৌর ঘোষ থাকতেন নাকি? গৌরী না, ও কোনো আসেন থাকতেন না, কিন্তু চাঁদাপত্র দিতে সহযোগিতা এই করতেন। দুঃখের কথা বলুন। এবং আনন্দ হচ্ছে তখন নহবত বসত। ও হ্যাঁ এটা বলেছে। নহবত বসত, এখন যেখানে আমাদের ট্রান্সফরমার বসেছে হ্যাঁ হ্যাঁ বা লাইব্রেরি হয়েছে, লাইব্রেরি ওইখানে আমরা নহবত দেখেছি প্রায় 4-5 বছর। কে আনতে? বারোয়ারি, ও, ওই যার যে সভাপতি, সেক্রেটারি হতো, কোথা থেকে আসতো? তারা আসতো। তখনকার দিনে কোথা থেকে আসতো বলতে পারবো না, তবে আসতো। আর হ্যাসাক, রাত্রিবেলা হ্যাসাক, তখন ইলেকট্রিক ছিল না, হ্যাসাক আর তার আগে হ্যাসাক ভাড়া নেওয়ার মতো পয়সা ছিল না, তখন ঘরে ঘরে হ্যাসাক থাকলো। যেমন তিনকড়ি মুখুজ্জের একটা হ্যাসাক ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিবনারায়ণ চট্টোপাধ্যায় হ্যাসাক ছিল, নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় হ্যাসাক, নাম করা হ্যাসাক হচ্ছে নিত্যানন্দ পেতলের বডি, এগুলো আমিও দেখেছি। তারপরে নিত্যানন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে একটা হ্যাসাক ছিল, এইসব হ্যাসাক চলে আসতো। ও তাই নাকি? হ্যাঁ। ও, ভাড়া করা হতো? তারপরে প্যান্ডেলটা হতো, তখনকার দিনে তিনকড়ি মুখুজ্জের মহাশয়, তিনকড়ি মুখোপাধ্যায় মহাশয় কিছু টিন কিনেছিলেন আচ্ছা, তার আগে টিনের ঘর করার জন্য। প্রথম তার আগে তাল পাতার টাট হতো, তালপাটা। তাল পাতার টাট, ত্রিপল ছিল না, বা পলিথিনও ছিল না। আর জায়গাটা কে দিল, কি করে পেলেন? জায়গাটার সম্বন্ধেই হচ্ছে, ওটা বিন্দুবাসিনী লাইব্রেরি মতো একটা, স্কুল মতো একটা ছিল বিন্দুবাসিনী। জায়গাটা। তখনকার দিনে বাবা টাবাদের যা শুনেছি,
সূর্যকান্ত বসু রায়ের জায়গা। আচ্ছা, এরা জবরদখল করে দুর্গাপুজো করতে আরম্ভ করলো, যেমন হয়। যেমন হয় আর কি। ও, তার মানে বিন্দুবাসিনী পাঠাগার বা বিন্দুবাসিনী বিদ্যালয় পাঠশালা হচ্ছে ওইটা প্রথম। ছিল, ওইটা এলো চাটুর্য, ওখান থেকেই লাইব্রেরি, ওখান থেকেই দুর্গা পুজো। ওখান থেকে দুর্গাপুজো। হিমুদার যে বাড়ি, হ্যাঁ। মাটির বাড়ি ছিল বা মন্দিরের পাশেই, সেইখানে লাইব্রেরি চলে এলো। আচ্ছা, বিন্দুবাসিনী কোনো দেবী ছিল তার মানে বাড়ি? ছিল একটা আগেকার, আমরা আচ্ছা, তখন আমাদের অনেক ছোট। আমাদের বাড়িতে যে ঘোড়া ছিল দেখেছেন নাকি? কাদের বাড়ি? আমাদের বাড়ি ঘোড়া ছিল। তোমাদের বাড়ি ঘোড়া ছিল, আমাদের বাড়ি ঘোড়া হ্যাঁ, ছিল, আমাদের বাড়ি ছিল, ঘোড়ার ঘোড়ার গাড়ি চাকা, ছিল। হ্যাঁ সবই দেখেছি, আমাদের ঘোড়ার গাড়ি কিন্তু পুরনো গাড়ি এই পর্যন্ত দেখেছি, কিন্তু আমরা ঘোড়া দেখিনি, ঘোড়ার গাড়ি চালুও দেখিনি। গরুর গাড়ি দেখেছি, গরু ছিল গাড়িতে, ছিল গরুও ছিল। গরু মুখার্জি ঘোড়ার গাড়ি ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্নদা প্রসাদ বাবা, হ্যাঁ, দাদু দাদু আমার দাদু দাদু না, দাদু ছিল তিন অন্নদা প্রসাদের, হ্যাঁ ঘোড়া ছিল, কিন্তু আমার বাবা তিনকড়ি মুখার্জির ঘোড়া গাড়ি ছিল। আমাদের ঘোড়ার গাড়ি ছিল, আমাদের ঘোড়া ছিল। আচ্ছা, এইবার হলো, হ্যাঁ বন্দ্যোপাধ্যায় ঘোড়ায় করে কলেজ যেতেন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। অসুখ করলে তার বাড়িতে দেখতে যেতেন। কত দূর যেতে? ঘোড়ায় চেপে এই আশপাশে গৌরীপুর, মেহেরপুর, কলিমাকাও, বিরামপুর, রামচন্দ্রপুর, কি যেরকম জায়গা। কি চিকিৎসা করতেন? হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি না উনি মনে হচ্ছে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এটা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি। চন্দ্র বিশ্বাস, হ্যাঁ, বিশেষ বাড়ি কে থাকতেন? বিশেষ বাড়িরা চাঁদা সহযোগিতা করতেন, যেমন পূর্ণচন্দ্র বিশ্বাস, আর সেতলদার বাবা? শীতল বাড়ি হচ্ছে সতীশচন্দ্র বিশ্বাস, সতীশচন্দ্র বিশ্বাস। তারপরে ওনার দাদার নাম হচ্ছে বড়দা, দুই ভাই। হ্যাঁ। ওনারা ওই সহযোগিতা করতেন। আচ্ছা, চাঁদা টাদা পঁচাশুরের দিয়ে। বাবাও কি করতেন না তখন না, ছোট? পঁচাশুর আমাদের গ্রামের লোক নয়। উনি, ওনার বাড়ি হচ্ছে তোমার এই কি বলে, মহানাথ? না না না, তাহলে? তালচিলে, ও, তাই না? তালচিলানে, তালচিলানে। ও এখানকার জামাই। এই বাড়ির মেয়ে, জামাই। আচ্ছা, ওনার বাবা যাত্রা করতেন তো? দেখেছেন? দুলাচন্দ্র যাত্রা ভালোবাসতেন, যাত্রা করতেন। উনি এখানকার জামাই, আচ্ছা, এবার বিশ্বাস বাড়ি জামাই। সকলকে কি বলবেন? সকলকেই বলছি, এই যেন এইভাবেই বরাবর ভালোভাবেই পুজো হয়, মনের ভেতর না রেখে সবাই মিলে একতা হয়ে পুজোটা যেন হয়। একটা এখন তো 5টা পুজো। হ্যাঁ, আচ্ছা, মহারাজ এসেছিলেন বেলুড় মঠের, ওটা আপনার মনে আছে একবার? না তো, কারণ আমি সরকারি সার্ভিস করেছি, সবসময় থাকতে পারতাম না। হ্যাঁ, এটা একটা কারণ এই পুজোটা যখন বড়রা বেরিয়ে চলে আসার পর, পুজোটা যখন দুটো ভাগ হয়ে গেল, হুম। অর্থাৎ এরপর রক্ষাকালীর তলায় আবার একটা দুর্গা পুজো শুরু হলো। হলো, সেটাও তিনকড়ি মুখার্জির হাতেই হুম। প্রতিষ্ঠা হলো। তিনকড়ি মুখার্জি, নিতাই মুখুজ্জি, ভোলানাথ চট্টোপাধ্যায়, নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, হুম। ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়, এরা সবাই মিলে, গোপাল দে। গোপাল দে, এরা সবাই মিলে আবার রক্ষাকালীর শুরু তলে হলো। আবার একটা দুর্গা পুজো সৃষ্টি করলেন। ওই এক আমি বহু হব, মায়ের ইচ্ছা। যাই হোক, সেখানে দুর্গা পুজোটা হওয়ার পর এখন আমাদের গ্রামে একটি দুর্গা পুজো ছিল বারোয়ারিতলা, সেই জায়গায় এখন হয়েছে 5টা। গ্রামের 5টা। গ্রামের প্রথমে ঢুকছি পূর্বপাড়া বাঁশতলা ক্লাব, বাংলার শান্তি সংঘ। শান্তি সংঘ, বাগনান শান্তি সংঘ, তারপরে বারোয়ারিতলা, মা অভয়া, ভদ্রকালীতলা। ওটা কত বছরের পুরনো হবে? খোঁজবাড়ি? ভদ্রকালী বহুদিনের পুরনো, কিন্তু চালু হয়েছে বছর 20-25 হবে, মানে আবার নতুন করে, নতুন আবার করে। নতুন করে চালু হয়েছে। আগেতে হতো না, আরো বেশি, 20-25 কি আরো বেশি, 30, মানে 84 সালে শুরু হয়েছে। 84 ওই রকম। আর কারণ বলছি যখন অভয়া মানে আমরা- পুরনো পুরনো মানে 500 বছরের পুরনো এরকম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বারোশি- জমিদার ফ্যামিলি, জমিদার বাড়ি। জমিদারদের পুজো, জমিদার ফ্যামিলি। আরে ঘোষবাড়ির দুই একটা কথা বলুন তাহলে, নাম ওই যে বললেন যে ভোলানাথ ঘোষ, ভোলানাথের না, ওদেরও বাবাদের। ওদের বাবাদের নামগুলো আর মনে আছে কি? অত মনে নেই। আমরা ইতিহাসে ইয়ে করবো, গঙ্গাধর ঘোষ, গঙ্গাধর ওদের ঘোষ। তার বাবার নাম মনে নেই। গঙ্গাধর ঘোষ, আর ভোলানাথ ঘোষ হচ্ছে ওনার, গঙ্গাধর ঘোষের ভাইয়ের ছেলে, মানে ভাইপো। এটা কে সেই টাকা পাকিয়ে সিগারেট খেয়েছিল স্বাধীনতার আগে? ওদেরই বাড়ি। এই গেজো বোসের বাড়ি, ও, মানবলাল বোস।
মানবলাল বোস মানবলাল উনিও বোস। পুজোয় থাকতেন তো? হ্যাঁ হ্যাঁ থাকতেন, হ্যাঁ সবাই সহযোগিতা তখন বাবা গোটা গ্রাম হই কাণ্ড একদম। নতুন পুজো গ্রামের ভেতরে, মানে আনন্দ। গায়ে গতরে প্যান্ডেল করছে, গায়ে গতরে সমস্ত করছে। খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ গ্রামের বাঁশ ঝাড় আছে, প্রত্যেকের বাঁশ ঝাড় আছে, বাঁশ দিচ্ছে, তাল গাছ দিচ্ছে, কেটে পরিষ্কার করে বিনা পয়সায়। মায়ের মন্দির হলো, তারপরে মায়ের মন্দিরে নানা বারোতলার মন্দিরে অনেক পরিবর্তন হয়েছে। প্রথমে টাট, তারপরে খড়, তাল পাতা থেকে তারপরে খড়, তারপর বললেন আপনার বাবা টিন লাগালো। টিন লাগালো, লাগালেন। ত্রিপল আসতো। ত্রিপল কিভাবে আসছে এই গল্পটা একটু বলুন। প্রেসিডেন্ট, ওই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের আন্ডারে সরকারি কিছু ত্রিপল কাজের জন্য রাখা থাকতো। ওইগুলো দিয়ে গোডাউন ছাড়া হতো। টোডাউন, হ্যাঁ গোডাউনে, ফুড গোডাউনের আন্ডারে থাকতো, আসতো। মানে সবাই মিলে যেন পুজো বজায় থাকে, এটি আমরা চাই। আমরা এই কালকে একটা মজার কথা বোন বললো, সেই আনন্দ নাড়ু দিয়েছেন, খাচ্ছে তো, বলছে দেখ আমরা জোগাড় করছি বারোয়ারিতে, আর আনন্দ নাড়ু খেতে আসছি ভৌমুদের বাড়ি, তখন পাড়া ভাগ হয়ে গেছে। বলছে ওখানে দিত উমাপদ চট্টোপাধ্যায়ের বউ আর কি দিদিমা, আর এখানে আপনি দিতেন। বলছে ভাগ হয়ে গেছে, কিন্তু বারোয়ারির জোগাড়দের গাদা দিতেন আনন্দ নাড়ু। কালকেই বোন বলছি খেতে খেতে। আমি মায়ের জন্য আর খাই না, মা করতো তো, বোনেদের দিই।